আমের জেলায় আম নিয়ে নয়া ইতিহাস করতে এবার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের কৃষি দপ্তর। জাপান থেকে আসছে চারা। এবার জাপানি আমের চাষ শুরু হতে চলেছে মালদহে। বিশ্বের সবচেয়ে দামি আম কি? উত্তর একটাই, জাপানের মিয়াজাকি আম। আগের বছর আন্তর্জাতিক বাজারে প্রায় 2.5 লক্ষ টাকা কেজি দরে বিক্রি হয়েছে জাপানের এই আম। বিশ্বের সবথেকে দামি আম এবার মালদহে চাষ হতে চলেছে। বিশ্ববাজারে এই আম প্রায় লক্ষাধিক টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। জাপানের এই লক্ষ টাকা দামের আম মিয়াজাকি এবার পশ্চিমবঙ্গের আমের জেলায় বাণিজ্যিকভাবে চাষ করার উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর। মালদহের ইংরেজবাজার ব্লকের এই আম বাগান তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুদূর জাপান থেকে নিয়ে আসা হচ্ছে মিয়াজাকি আমের চারাগাছ। আগামী 1 সপ্তাহের মধ্যেই মালদহে পৌঁছবে লাখ টাকা দামি আমের চারাগাছ। আমের জন্য বিখ্যাত মালদহ। স্বাদে গন্ধে অতুলনীয় মালদহের একাধিক প্রজাতির আমের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। 100টিরও বেশি প্রজাতির আম চাষ হয় মালদহে। তবে লাখ টাকার আম নেই মালদহে। এবার সেই আশা পূরণ হতে চলেছে জেলার আম চাষিদের। জাপানের লক্ষ টাকা দামের মিয়াজাকি এবার চাষ হতে শুরু করেছে জেলায়। ইংরেজবাজার ব্লক কৃষি দপ্তরের আধিকারিক ডক্টর সেফাউর রহমানের উদ্যোগেই মূলত এই প্রচেষ্টা। এক বেসরকারি এজেন্সির মাধ্যমে জাপান থেকে এই গাছের চারা নিয়ে আসা হচ্ছে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, মোট 50টি গাছের চারা নিয়ে আসা হচ্ছে। একটি গাছের চারার দাম পড়েছে ভারতীয় টাকায় প্রায় 1000 টাকা। কৃষি দপ্তরের কর্তারা পরিকল্পনা নিয়েছেন, এই গাছগুলি থেকে কলম পদ্ধতিতে আগামীতে চারা তৈরি করা হবে। মালদহে বাড়ানো হবে চাষ। মিয়াজাকি আম দেখতে অনেকটা ডাইনোসরের ডিমের আকৃতির। এই আমের রং সাধারণত আমের মতো নয়, আমের রং বেগুনি, তবে পাকলে লাল রঙের হয়। আমরা কৃষকদেরকে এক জায়গায় সংঘবদ্ধ করতে পেরেছি। এখানে আমাদের 750 জন সদস্য আছে। এই সদস্যরা মিলে তাদের 2000 টাকা করে ইকুইটি গ্র্যান্ট দিলে ফার্স্ট যেটা গভর্নমেন্ট করবে সেটা হচ্ছে গভর্নমেন্টও 2000 টাকা তাদের জন্য সেই গোষ্ঠীকে দেবে। তাতে টোটাল মোট 30 লক্ষ টাকা হবে। সেই 30 লক্ষ টাকা দিয়ে তারা ইনিশিয়াল ব্যবসাটা শুরু করবে, যাতে সার বীজ বিষ ন্যায্য মূল্যে চাষিদের কাছে সহজলভ্য অবস্থায় পাবে। তাছাড়াও যে কৃষি দপ্তর এবং কৃষির সঙ্গে যে আনুষঙ্গিক যে আরও দপ্তরগুলো আছে জড়িত, যেমন এগ্রিকালচার মার্কেটিং আছে, ফিশারিজ আছে, হর্টিকালচার আছে, এই দপ্তরের যে কাজকর্মগুলো সেই কাজকর্মগুলোর সঙ্গে তারা ডাইরেক্টলি জড়িত থাকবে এবং যে সরকারি সুবিধাগুলো আমরা গ্রাউন্ড লেভেলে চাষিদের কাছে পৌঁছে দিচ্ছি সেটা কিন্তু এই এফপিওর মাধ্যমে হলে আরও বেশি সুষ্ঠু এবং ভালোভাবে সম্পন্ন হবে। জেলায় কতগুলো তৈরি হবে এই বছর? আমাদের 22-23 ইয়ারে 21খানা তৈরি হবে। তার মধ্যে আমাদের অলরেডি ইংলিশ বাজার তার মধ্যে একটা, সেই ইংলিশ বাজারের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। তার আজকে অফিস উদ্বোধন হলো। সঙ্গে আমরা সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড লাইসেন্স দিলাম, তারা ব্যবসা শুরু করবে। এবং আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আমরা আপনারা শুনেছেন মিয়াজাকি বলে একটা আম প্রজাতি আছে, জাপানিজ প্রজাতি, যার বিশ্বের বাজারে 1 কেজির দাম 300 থেকে 3000 টাকা পর্যন্ত। তা আমরা এই বছরই শুরু করতে যাচ্ছি এই এফপিওর মাধ্যম দিয়ে কিছু চারা আনিয়ে সেটাকে কলম করে যেন আগামী দিনে আমাদের জেলাতে ছড়িয়ে দিতে পারি। এই উদ্যোগটা কিন্তু এই এফপিওর মাধ্যমে আমরা নিতে যাচ্ছি। কৃষকরা লাভবান হবেন এতে? হ্যাঁ, অবশ্যই। যদি আমার বর্তমান যে আমাদের জেলায় যে আম চাষ হয় সেই আমে কত 20 থেকে 30 ম্যাক্সিমাম 40 টাকা দাম পায়, সেখানে এই প্রজাতিটা যদি আমরা এখানে পপুলার করতে পারি, তাতে তো যদি 300 থেকে শুরু হয়, তো আমরা ধরে নিচ্ছি মালদার বাজারে যদি 150 টাকাও পাওয়া যায়, তাহলে ওই আম কেন চাষ করবে না চাষিরা? জানা গিয়েছে, জাপান থেকে এই আম ব্র্যান্ডেড করে বিশ্ব বাজারে বিক্রি করা হয়। ভারতীয় টাকায় প্রায় 2 লক্ষ টাকা কেজি দরে বিক্রি হয় এই আম। একটি আমের ওজন সর্বোচ্চ 350 গ্রাম পর্যন্ত। বর্তমানে শুধুমাত্র এই আম হয় জাপানে। এই আম এশিয়ার একাধিক দেশে চাষ হচ্ছে। থাইল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশেও চাষ হচ্ছে। এমনকি ভারতবর্ষেও এই আমের চাষ শুরু হয়েছে। ভারতে প্রথম মধ্যপ্রদেশের এক কৃষক এই আমের চাষ শুরু করেন। মালদহে এই আমের চাষ সফল হলে অর্থনৈতিক চাঙ্গা হবে বলেই জানানো হয়েছে। স্থানীয় বাজারে লক্ষ টাকা দরে বিক্রি না হলেও কয়েক হাজার টাকায় বিক্রি হবে। তবে এই আম চাষের মূল উদ্দেশ্য বিশেষ রপ্তানি করা। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।
নিউজ।